হ্যালো বন্ধুরা, নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। যেমনটা ঠিক শ্বশুরবাড়িতে 7 মাসের স্বাদের সময় স্পেশাল একটা দিন ছিল, ঠিক তেমনি আজকেও ছিল 9 মাসের স্বাদের একটা দিন আমার বাড়িতে। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে স্নান করে তারপরে এই সবুজ রঙের শাড়িটা কিন্তু পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। অ্যাকচুয়ালি এই শাড়িটা এসেছে কিন্তু শ্বশুরবাড়ি থেকে। শ্বশুরবাড়ির থেকে শাড়ি, সায়া, ব্লাউজ সব আসবে, সেটা পরেই কিন্তু আমার 9 মাসের স্বাদটা গ্রহণ করতে হবে। যেমনটা ছিল ঠিক আমার 7 মাসের সময় নিয়ম, মানে বাপের বাড়ি থেকে শাড়ি, সায়া, ব্লাউজ যাবে, সেটা পরে কিন্তু স্বাদ গ্রহণ করতে হবে। এদিকে দেখো, দিদি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে। আর আমি উপরে যে কাজগুলো ছিল ঘরদোর গোছানো, সেই কাজগুলোই করেছিলাম। বেশি কাজটা করতে পারি না, আর অ্যাকচুয়ালি বাপের বাড়িতে আসলে এখন আমাকে করতেই দেয় না, সেই কারণে দিদির সব কিছু তাড়াতাড়ি করে কিন্তু নিজের হাতে সামলে নিয়েছে। এরপর দেখো, যে খাবারগুলো আমাকে দেওয়া হবে সেই খাবারগুলো কিন্তু গোছানোর জন্য এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিল। তো তার জন্য দেখো ফুল আনা হয়েছে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। আর ওকে দেখছে, ও কিন্তু আমার দিদির যা হয়, ও কিন্তু খুব ছোট্ট, খুব মিষ্টি একজন মেয়ে। তবে ও এসে দেখো এই সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, দিদি বলে দিচ্ছিল, আর ও করছিল কি সুন্দর। হ্যাঁ, দিদির শ্বশুরবাড়ির থেকে কিন্তু লোকজন চলেই এসেছে। লোকজন বলতে কি, সব মেয়েদের মানে বলা হয়েছে। তো এখানে আমার সব খাবার ওকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর রইল বাকি হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক, তারাও কিন্তু একটু পরে সবাই চলেই আসবে। প্রেগনেন্সির সময় প্রতিটা মেয়ের জীবনে কিন্তু এই 7 মাসের স্বাদ আর 9 মাসের স্বাদ দিন দুটো খুবই স্পেশাল হয়। হ্যাঁ, ঘটা করে না হোক, তবু ঘরোয়া করে হলেও কিন্তু স্পেশাল একটা দিন বলা যেতে পারে, কেননা এই মুহূর্তটা হয় অন্যরকম একটা ফিলিংস। তো আমার বাপের বাড়িতে দেখো, ঘটা করে না হলেও ঘরোয়া করে হয়েছিল, সেই ঘরোয়া করেও কিন্তু স্বাদের মুহূর্তটা খুব এনজয় করেছিলাম। আর শ্বশুরবাড়িতে একটু ঘটা করে হয়েছিল ঠিকই, বাপের বাড়িতে সেটা পেরে ওঠেনি, এই জাস্ট এক তফাৎ। তবে কি বলতো, বাবা থাকলে হয়তো হতো, কিন্তু বাবা নেই, খুব মিস করছি সব কিছু, কিন্তু কিছু করার নেই। তবুও কিন্তু দিদি দেখো সবটা আয়োজন করেছিল। এরকম একটা দিদি পাওয়া কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার। ওর মতো দিদি থাকলে কিন্তু সবাই খুব আনন্দে হাসি খুশিতে জীবন কাটাতে পারে। তো আমাদের তো আগেই বললাম, দিদির শ্বশুরবাড়ির থেকে সবাই চলে এসেছে। আর এদিকে দেখো, আস্তে আস্তে আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু সবাই চলে এসেছে। আর এরপর এক একজন করে সব বড়রা আমাকে কিন্তু আশীর্বাদ করছিল। সবাই বলছিল ছেলে হোক, কেউ বলছিল মেয়ে হোক। তবে সবসময় কামনা করতাম সুস্থ একজন যেন আসে কোল ভরে, সেটাই কিন্তু সবসময় কামনা করতাম। এইবার তোমাদেরকে বলি, দিদি সকাল থেকে উঠে কি রান্না করেছিল আমার জন্য। সেটা হচ্ছে দেখো, সাদা ভাত করেছিল, সাথে ছিল ফ্রাইড রাইস, আর সাথে ছিল 9 রকম ভাজা দিয়ে প্লেটটা সাজিয়ে দিয়েছিল। তারপরে দিয়েছিল মাছের মাথা, দিয়েছিল মাছ করেছিল, পনির করেছিল, আর একটা সবজি করেছিল, ডাল করেছিল। তো অনেক কিছু কিন্তু করেছিল, ফল দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, আর সেই সাথে দেখো করেছিল পায়েস। আর এখানে ছিল জাঙ্ক ফ্রুট, দেখো বড় একটা ক্যাডবেরি দিয়েছিল সেলিব্রেশনের। খুব আনন্দ পেয়েছিলাম যে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিদির স্বাদ দেবে, সত্যি খুব ভালো লেগেছিল। তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম, আস্তে আস্তে বসে বসে খাচ্ছিলাম। আর ওদিকেও সবাই কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিল। আমার যেহেতু খাওয়া শেষ করতে সময় লাগবে, সেই কারণে দেখো সবাই কিন্তু খাওয়া শেষ করে গল্প করছিল, এখানে হাসি ঠাট্টা করছিল। আর সবাই দেখছো কি মানে আনন্দে রয়েছে। আমার এই যে মাসি শাশুড়ি, ইনি সবাইকে হাসে, আর দেখো সবাই কিন্তু হাসছেও মাসি শাশুড়ির কথা শুনে। খুব ফানি একজন মানুষ। তো সব শেষে দেখো একটা কথাই বলবো, সবাই মিলে এই স্বাদের একটা সুন্দর মুহূর্ত কাটালাম বাপের বাড়িতে 9 মাসের স্বাদ। তো দেখো সবটাই কিন্তু হয়েছে পুরোটাই আমার দিদির জন্য। ও যদি না থাকতো এত কিছু কিন্তু করা যেত না, কেননা মা একা হাতে দেখো সামলাতে পারবে না। সেই কারণে কিন্তু দিদি পাশে ছিল বলেই হয়েছে। ওরও কিন্তু বাচ্চাটা ছোট, মাম্মাম কিন্তু ছোট, দুষ্টুমি করে খুব, তাও ও কিন্তু তার মধ্যে দিয়েই আমাকে সাথ দিয়েছিল। তো যাই হোক, দেখো তারপরে সবাই একটু চা খেলো, খেয়ে দিয়ে কিন্তু সবাই দেখো বাড়ির দিকে এবার রওনা দিচ্ছে। আর আস্তে আস্তে আমাদের বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। তো আজকের দিনটা কিন্তু খুব আনন্দে কাটালাম সবার সাথে। অনেক লোকও না, আবার খুব কমও না, যে কটা মানুষ ছিল সব কাছের মানুষ ছিল, আর খুব আনন্দেই কিন্তু দিনটা কাটালাম। তো চলো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। একটা কথাই বলবো, প্রেগনেন্সির সময় যেমন শ্বশুরবাড়িকে সবসময় পাশে পেয়েছি, তেমনি কিন্তু বাপের বাড়ির লোকজন আমার কাছে সবসময় ছিল। খুব লাকি বলে হয়তো আজকে আমার পাশে সবাই এভাবেই ছিল। তো চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও।